শুক্রবারে জুম্মার দিনে মসজিদ কাঁদে বাবা আজান বিনে। শুক্রবারে জুম্মার দিনে মসজিদ কাঁদে বাবা আজান বিনে। আমার শুক্রবারে জুম্মার দিনে মসজিদ কাঁদে বাবা আজান বিনে। আমার শুক্রবারে জুম্মার দিনে বাবা মসজিদ কাঁদে বাবা আজান বিনে। এই কথা বলে তখন ছোট হয়েছিল সূর্যদেবের শরীরেতে পুষ্ট ফুটেছিল। আমার শুক্রবারে জুম্মার দিনে বাবা মসজিদ কাঁদে আজান বিনে। শোনো বলি ইনাতুল্লাহ বাবা, আমার কথা নেবে, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবে। আমার শুক্রবারে জুম্মার দিনে বাবা মসজিদ কাঁদে বাবা আজান বিনে। এবার শনিদেবের ইচ্ছায় সূর্যদেবের গায়ে পুষ্ট ফুটে গেছে। এবার শনি দেখছে যে আমার বাবা কোথা যায়, যেখানেই যাচ্ছে সূর্যদেব বললে ছি ছি ছি, এই দেবতার গায়ে পুষ্ট ফুটেছে, যা যা এখান থেকে দূর হয়ে যা, পালিয়ে যা, একদম আমাদের কাছে আসবে। ঋষিমণির আশ্রমে গেছে, বলছে এখান থেকে পালা পালা পালা, তোর গাছ দিয়ে গ্যাস বেরোচ্ছে, সব ঘা ফুটে গেছে। যেখানেই যাচ্ছে সব দেবতারাই তাকে তাড়িয়ে দিচ্ছে। এবার যে সেই বড় বুড়ি মায়ের কাছে যে উপস্থিত, মা তুই আমাকে ক্ষমা করে দে, আমি তো ভুল করেছি, ওই পাপ থেকে আমাকে মুক্তি দে, আমি আর এই জ্বলন সহ্য করতে পারছি না, সব দেবতাই আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে, গায়ের পতন ধরেছে। সেই মা আমার বললে যে এই জলেতে তুই স্নান কর, তোর পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেই থেকে মা ওই গঙ্গার জল শুদ্ধ। আমায় পাকেতে ঘুরালে পাক নারায়ণ, আমায় পাকেতে ঘুরালে পাক নারায়ণ, আমায় পাকেতে ঘুরালে পাক নারায়ণ আমার পাকেতে ঘোরালে, পাক নারায়ণ আমার পাকেতে ঘোরালে। দুর্গা মা তখন বাবা ডাক দিয়েছিল, পাকেতে ঘোরালে পাক নারায়ণ আমায় পাকেতে ঘুরালে। বাবা তুই নেমায়, তোকে বলছি তুই নেমায়, ও তোর বাড়িতে ছেলে মেয়ে নেই না, সেই দুঃখে তুই গলায় দড়ি দিতে এসেছিস। হ্যাঁ বুড়িমা। দেখ বাবা, আমি বৃদ্ধ হয়েছি, আমার বয়স হয়েছে, নিজের জীবন ত্যাগ করা মহাপাপ, তুই নেমায়, তোর বাড়িতে একটি মেয়ে হবে, আর সেই মেয়ের নাম রাখবি দুর্গা। বেশ বুড়িমা। আর কোনো দিনের জন্যে যেন বলিসনি বাবা রাগে ভুল করে যে আমার বাড়ি থেকে তুই চলে যা। তখন আমার রণজিৎ রায় মনে মনে চিন্তা করছে যে বুড়ি মা সে মিথ্যে কথা বলবে না, ঠিক আছে আমি ওই বুড়ি মায়ের কথা শুনে গলায় দড়ি দেওয়া থেকে বেঁচে দেখি যে সত্যি আমার ঘরে একটি মেয়ে হয় কি না। আর এখানে নেমে দেখছে যে বুড়ি মা আর নেই, বললে তাই তো, এই আমার সঙ্গে কথা বললে মা, আবার তিলেকের মধ্যে হাওয়া হয়ে গেল। ঠিক আছে ঠাকুর, আমি এবার বাড়ি গিয়ে দেখি। তখন আমার ওই বাড়িতে দুর্গা মা গিয়ে উপস্থিত হয়েছে, ছলনা করে বলছে মা, বলছে কে মা? দেখ মা, আমি বুড়ি মা তোর বাড়িতে একটু জল খাবো বলে এসেছি, আমাকে এক গ্লাস জল দিবি। সেই বুড়ি মাকে আমার আসন দিয়ে যত্ন করে বসিয়ে রেখে বললে মা তুমি বসো, আর আমি এক গ্লাস জল এসে তোমাকে দিচ্ছি। এসে দেখছে যে সেই বুড়ি মা নাই, আর এদিকে রণজিৎ রায়ও এসে উপস্থিত হয়েছে। বললে দেখো, এক মা আমাকে বলেছে যে মেয়ে হবে। বললে হ্যাঁ গো স্বামী, আর এক বুড়ি মা এসে বলেছে বাবা এক গ্লাস জল দাও, সেই মাও নেই। তখন মনে মনে চিন্তা ধরলো যে ওগো ঠাকুর, সত্যিই যেন আমার ঘরে একটি মেয়ে হয়। তখন আমার এই পীর মুর্শিদ নাম স্মরণ করে
বাবা কি বলছে জানো, আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, গৌর নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী থাকে শরীরাকার। আয় আয় গো তোরা দেখবি যদি, আয় গো তোরে আয়, আয় গো তোরা দেখবি যদি, আয় গো তোরে আয়, আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আই। তখন আমার সেই মা জননী কিছুদিন কাটার পরে সেই রণজিৎ রায়কে বলছে যে ওগো রায়মশাই, সেই বুড়ি মায়ের কথা সত্য হয়েছে। তাই নাকি? হ্যাঁ, সেই বুড়ি মা বলেছিল নিশ্চয়ই একটি কন্যা হবে, তাই সেই বুড়ি মায়ের কথায় আজকে আমি 6 মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। তখন আমার সেই রণজিৎ রায় আর সেই মা শিব দুর্গার পূজা দিতে যাচ্ছে, যে চলো আজকে সেই শিব দুর্গার কাছে পূজা আমরা মন ভরে দিয়ে আসবো, আর মন ভরে সেই বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবো। বাবা এই কথা বলে তখন সত্য হয়েছিল, পীর মসজিদের নামটি তখন স্মরণ করেছিল। ওরে যাই যাবে জান বাঁচারে ইমান, শহীদ হয়ে যাও তোমরা ছেড়ো না কুরআন। তবে যায় যাবে জান বাঁচারে ইমান, শহীদ হয়ে যাও তোমরা ছেড়ো না কোরআন। তবে যায় যাবে জান বাঁচারে ইমান, শহীদ হয়ে যাও তোমরা ছেড়ো না কোরআন। বাবা এই কথা বলে তখন ছোট হয়েছিল, মাসের মাস মা জননী বেড়ে ওই গেল। তবে যায় যাবে জান বাঁচারে ইমান, শহীদ হয়ে যাও তোমরা ছেড়ো না কোরআন। তবে যাই যাবে জান বাঁচারে ইমান, শহীদ হয়ে যাও তোমার ফেরো না কুরআন। 10 মাস পূর্ণ হতে মা জননী প্রসব করলেন একটি কন্যা, নাম রেখেছিল বাবা দুর্গা। বেশ, দুর্গা নাম রেখেছিল। এবার দাসী বাঁধি মা সকলে মিলে বললে এই দুর্গা মাকে আস্তে আস্তে করে লেখাপড়া শেখাতে হবে, বেশ। আর লালন পালন করে বড় করতে হবে। তখন আমার সেই দাসী সাজিয়ে স্কুলে বাবা দিতে যাচ্ছে। যখন যাচ্ছে কি বলছে, আমায় সাজায়ে দাও গো মা আমি স্কুলেতে যাই, আমায় সাজায়ে দাও গো মা আমি স্কুলেতে যাই, আমায় সাজাই দাও গো মা আমি স্কুলেতে যাই, আমায় সাজাই দাও গো মা আমি স্কুলেতে যাই, সাজাই দাও গো মা আমি স্কুলেতে যাই। বাবা এই কথা বলে তখন ছোট্ট করেছিল, কৈলাসেতে ভোলানাথ ত্রিশূল এনে দিল। আমায় সাজাই দাও গো মা আমি স্কুলেতে যাই, বাবা সাজায়ে দাও গো মা আমি স্কুলেতে। ওখানে কৈলাসে ভোলানাথ ত্রিশূল লাড়ছে, বলছে সতী এবার টাইম হয়েছে, তুমি ছলে বলে যেভাবে হোক ওই আরামবাগ থেকে তোমাকে চলে আসতে হবে। বাবা এই বলে সত্য করেছিল। এখানকারের কথা বাবা একবার রাখছি, আমার শিশির ভাই আবার 1-2খানা গান শোনাবে। জয় হোক পীর সাহেব। জয় হোক পীর সাহেব। তো আসুন আবার একটু অন্যদিকে যাই। আমার মায়া নদী কেমনে যাবি বাইয়া, রোহিঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী
কেমনে যাবি বাইয়া। তো বাবা, এই যে আমরা সংসার মায়ের মধ্যে আবদ্ধ থাকি, একটি বারো তো নিজের কথা ভাবি না যে জন্মেছি মৃত্যুবরণ করতে হবে। সবসময় ওপরে চিন্তা করে জীবনগুলো কাটিয়ে ফেললাম, পরপারে যে কিভাবে যাব সে কথা আর মনে রাখি না। তাই কি বলছে, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রোহিঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রোহিঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। আমার মায়া নদী কেমনে যাবি বাইয়া, রোহিঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ओहो, क्या बात। আমার ও নায়া রে অষ্ট ইঞ্চি নদীর দিক, হাউস কাটা মাপের ঠিক, চারাগুলি যাও না পারি দিয়া ও নায়া, চারাগুলি যাও না পারি দিয়া। তুমি বেহুশ হয়ে পারি দিলে রে, ও তুমি বেহুশ হয়ে পারি দিলে রে। ও মরবি হাবু ডুবু খাইয়া রে নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। আমার মায়া নদী কেমনে যাবি বাইয়া, রোহিঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। আমার ও নায়া রে আমার সেই না নদীতে জোয়ার আসে, কুল ভাঙিয়া পানি ওঠে, সাদির বাগান গেল রে ভাসাইয়া ও নায়া, সাদির বাগান গেল রে ভাসাইয়া।